মাথা ব্যথা প্রচুর। আজে বাজে স্বপ্নে দেখি। স্বপ্নে কিছু একটা আসে এরকম আবার মাঝে সাঝে আমার পাড়ায় ধরে মানে অনেক জোরে পাড়ায় ধরে, দম-টম বন্ধ হয়ে যায়। তারপরে অনেক খারাপ কিছুও স্বপ্নে দেখি, আবার মারামারি স্বপ্নে দেখি। কুমিরই টাইনে নিয়ে যাচ্ছে। তারপরে জঙ্গল, আমার বাবার বাড়ির পিছনে একটা বড় ঘের আছে। ওই ঘেরটা বারবারই স্বপ্নে দেখি আমি। আমার সমস্যা স্বামী-স্ত্রীর মধ্যে অনেক গ্যাঞ্জাম, মারামারি। তারপরে ছেলে-মেয়েরে চোখে দেখতে পারি না। ওদেরকেও মারি। আবার বাচ্চারা একটা থেকে একটা ঝামেলায় থাকেই। মানে সংসারে কোনো বরকত নাই। আর মাথা ব্যথা প্রচুর। আজে-বাজে স্বপ্নে দেখি। স্বপ্নে কিছু একটা আসে এরকম আবার মাঝে সাঝে আমার পাড়ায় ধরে। মানে অনেক জোরে পাড়ায় ধরে, দম-টম বন্ধ হয়ে যায়। তারপরে অনেক খারাপ কিছুও স্বপ্নে দেখি, আবার মারামারি স্বপ্নে দেখি। কুমিরই টাইনে নিয়ে যাচ্ছে। তারপরে জঙ্গল, আমার বাবার বাড়ির পিছনে একটা বড় ঘের আছে। ওই ঘেরটা বারবারই স্বপ্নে দেখি আমি। মানে পানি মাজা পর্যন্ত পানি থাকে। ওই পানির ভিতরে আমি কিছু একটা করি। এরকম স্বপ্নে দেখি। সমস্যাটা দীর্ঘ কত সময় ধরে হচ্ছে? সমস্যাটা হচ্ছে অনেকদিন ধরেই, মানে উম নামাজ পড়তে পারি না। নামাজে কোনো মনোযোগই নাই। আগে আমি নামাজ পড়তাম। নামাজ কোন হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, আমি হুজুর দেখাইছি। ওই হুজুর বলছে যে জিনে অনেক সমস্যা করে। জিনে মানে অনেক ক্ষতি করে আমারে। এটা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? এটা এই YouTube দেখে পাইছি। ঠিক আছে, হাত দুটো মুষ্টিকের উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু আস্তাগফিরুল্লাহ বিল্লাহি রাব্বি মিনাশ মিন কুল্লি যামবিন শাইতানির ওয়া লা হাওলা ওয়া লা রাজিম। কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? একটা পুরুষ দেখতে পারছিলাম একটা পুরুষকে দেখতে পাচ্ছেন। কোন জায়গায় দেখতে পাচ্ছেন পুরুষটাকে? আমাদের বাসায়। আপনাদের বাসায়। বাসা বলতে স্বামীর বাড়ি? হ্যাঁ, ওকে। স্বামীর বাড়ি কোন জায়গায় দেখতে পাচ্ছেন পুরুষটাকে? স্বামীর বাড়ি ঘরের ভিতরেই। ঘরের ভিতরে কি কোন রুমে? আমার রুমে। আপনার রুম। পুরুষটার উপর একটা খাঁচা পড়বে। খাঁচা পড়ছে একটা? হুম, আলহামদুলিল্লাহ। হাত আলহামদুলিল্লাহ। নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো না ফর্সা? কালো, সে কি আপনার দিকে রাগান্বিত হয়ে আছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগান্বিত। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? বলে না। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম হিন্দু। তুমি কি একাই আছো আমার সাথে? তুমি কি একাই আছো আমার সাথে? কি বলছে? না। সে একা না, আরো আছে নাকি? হুম। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? অনেক দিন ধরে। অনেক দিন বলতে কত সময়? অনেক বছর। অনেক বছর থেকে। কত বছর? কত বছর? বিয়ের পরে। বিয়ের পর থেকে। তোমাকে কেউ কি ফাটাইছে না তুমি নিজে নিজে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না নিজে? পাঠাইছে। প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি ক্ষতি করছো? বান মারছে, বান মারছো, আর কি করছো? জাদু করছো। জাদু করছো। শারীরিক কি কি ক্ষতি করছো? শারীরিক কি ক্ষতি করছো? কি বলছেন? গতর ব্যথা দিছি। হুম। আর কি করছো? প্রশ্ন করেন। আর কি করছো? কষ্ট দিছি। কষ্ট দিছি। কেন দিছো? কেন দিছো? প্রশ্ন করেন যে তোমাকে যদি কোনো ছেড়ে দিই তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে না থাকবে? তোমাকে ছেড়ে দিলে সারা জীবনের জন্য চলে যাবে না থাকবে? না। চলে যাবে না? না। না চলে গেলে কিছু কর না, তাহলে মরো। দেখেন তো পুরুষটা গলার সামনে কিছু দেখেন।
কি দেখেন? সরি। আল্লাহ! তা মাথার আলাদা হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রূপী চোখের সামনে ৫,০০০ জন্য হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন? আসছে। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে এখানে যে জিনটা জবাই করা হয়েছে, যে জিনদেরকে জবাই করা হয়েছে, এই জিনটা ছাড়া এই জিন ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? আমার সাথে কি আর কোনো জিন আছে কি নাই? কি বলছে? আছে। কয়টা আছে আরো? কয়টা আছে আরো? ৭টা। ওই ৭ টা কদর নিয়ে আসতে বলেন। ওই ৭টাকেও ধরে আনলেন। আনছে। জবাই করতে বলেন। জবাই করেন। করছে। করছে। এগুলোর আত্মীয়-স্বজন কেউ কি আছে নাকি নাই? এদের আত্মীয়-স্বজন কেউ কি আছে কি নাই? আছে। কয়টা আছে? ৫টা। তাদের কদর নিয়ে আসতে বলে। আনেন। জবাই করেন। জবাই করেন। করছে? করছে। যে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? ৫টা। কোথায়, কোথায় করছে আপনাকে দেখাতে বলেন। কোথায়, কোথায় করছে আমাকে দেখা। মাথায়, মাথায়, বুকে, বুকে, ২ পায়ে, ২ পায়ে। মাথায়, বুকে, ২ পায়ে, ৪ টা আরেকটা হাতে। হাতে তুলে নিয়ে আসেন। তুলে আনেন। নিয়ে আসছে? জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? ৩টা। বান ৩ টা কোথায়, কোথায় করছে? পায়ে, পায়ে, মাথায়, মাথায়, বুকে। বুকে। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলোকে জবাই। করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলোকে জ্বালিয়ে দেন। দিছে? বেশ। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।